বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা আর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার পর লন্ডনে চলে যাওয়া সৈয়দ আশরাফ দেশে ফিরেছিলেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় ফিরলে। তারপর যতদিন দেশে ছিলেন ততদিন তিনি কথা বলেছেন খুবই কম। চুপচাপ নিভৃতচারীর মতো সৈয়দ আশরাফ তৈরি করে গেছেন অনন্য সব উদাহরণ। বাইরে ওনার শান্ত চেহারা থেকে বোঝা যেত না, কিন্তু উনি অসম্ভব দৃঢ় ছিলেন ওনার বিশ্বাসে এবং ওনার চিন্তায়। রাজনীতি অনেকেই করেন, কিন্তু এদেশের রাজনীতি খুব বেশি ভালো মানুষের সংখ্যা খুব বেশি নয়। এদের মধ্যে সৈয়দ আশরাফ একজন বিরল। যখন মাননীয় শেখ হাসিনা আমরা কারাগারে ওয়ান রিমান্ডের সময় এই সৈয়দ আশরাফে আওয়ামী লীগের কাণ্ডারি হয়ে আমাদের প্রয়াত জিল্লুর রহমানের সঙ্গে থেকে যে সাহসী ভূমিকা রেখেছেন, যাতে সবসময় তার স্মরণ করবে। ব্যাংকক থেকে নিথর সৈয়দ আশরাফ যখন শনিবার সন্ধ্যায় আবার পৌঁছলেন প্রিয় দেশে, তখন নিশ্চুপ হয়ে যাওয়া সেই সব বাক্যমালা ব্যথিত স্বর হয়ে এলো তার সহকর্মীদের কণ্ঠে। মরিলে কান্দিস না আমার তারে। আওয়ামী লীগকে দুর্দিনে আগলে রাখা দল এবং গণতন্ত্রের প্রয়োজনে বিনম্র কিন্তু শক্তিশালী কণ্ঠস্বর হয়ে ওঠা সৈয়দ আশরাফের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হয় বেইলি রোডের সরকারি বাসায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায় আমার প্রাণ যাবার বেলা। যে বাসায় বসে সৈয়দ আশরাফ ফাইলের পর ফাইল দেখেছেন, নোট দিয়েছেন, যে বাসা কখনো মন্ত্রীর কাছে দেন দরবার খানায় পরিণত হয়নি, সে বাসায় শেষ দিনে নিশ্চুপ ভালোবাসা ফুল হয়ে এলো বিনম্র শ্রদ্ধায়। এইসব লোক আমাদের দলের মধ্যে নাই, এ তো সৎ মানুষ। তার টাকা নাই, চিকিৎসার জন্য সে গুলশানের বাড়ি বিক্রি করেছে। এই হলো তার অবস্থা। ভাই, ওনার মতো নেতা বিকল্প নাই এই দেশে। ওনার মতো নেতা আর দেশে জন্ম হয় কিনা আমার মনে হয় না। আমাদের গৃহকর্তা হারিয়েছি, সেরকম অনুভব হচ্ছে। বিদায় কালে পড়ি না যেন শয়তানের ধোঁকায় রে জাদুধর। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।